বর্তমান সমাজে মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে ওদের কাছে মাঝে মাঝে ফোন করতে হয়, মাঝে মাঝে মেসেজ পাঠাতে হয়, মাঝে মাঝে চিঠি লেখার তো জামানা নাই, এটা বললে মানে খুব একটা ভালো হবে না, তো মেসেজ পাঠাতে হয় আর মাঝে মাঝে ফোন করতে হয়, মাঝে মাঝে ওদের ফোনে রিচার্জ করে দিতে হয়। 2-3 দিন যদি খবর না নেয়, 2-3 দিন যদি কথা না বলে, বুকের ভিতরে আগুন জ্বলে না জোরে বলেন? সেই মেয়েটার কষ্ট হয় না? ও বলে তুমি কি সিটিং বাজ না বাজে লোক? বলছে কেন? বলছে তুমি আমার 3 দিন খবর লাও না, কোন আক্কেলে বলো ভালোবাসি? তুমি আর মেসেজ করছো না, তুমি আর ফোন করছো না। দুনিয়ার জমিনে একটা মেয়ে ছেলের সঙ্গে যদি প্রেম টিকিয়ে রাখার জন্য 1-2 দিন পরে দেখা করতে হয়, মাঝে মাঝে মেসেজ করতে হয়, মাঝে মাঝে আপনার কিনা ফোন করতে হয়, মাঝে মাঝে রিচার্জ করে দিতে হয়। ও জ্ঞানী ভাইয়েরা, কোন আক্কেলে বলি কোরআন ভালোবাসি? ও কলিজার টুকরারা, আজ 60 বছর হয়ে গেল কোরআন কোনোদিন হাত দেইনি, 70 বছর হয়ে গেল কোরআন কোনোদিন খুলে দেখিনি, 80 বছর হয়ে গেল কোরআনের লেখা লম্বা না বেটে তাও জানিনি, 90 বছর হয়ে গেল আমি যার ভালোবাসি তার একটা চুমা কোনোদিন দেইনি। ও কলিজার টুকরারা, কোরআন শরীফ নিয়ে যদি চুমো খায় তার বান্দা খুশি হয় কে? এই জোরে বলেন। মিথ্যা কথা বলবেন না, আল্লাহ শুনছে। এখানে অনেক মুসলমান আছে 70 বছর বয়স, 80 বছর বয়স, 60 বছর বয়স, 50 বছর বয়স, আজও কোরআন শরীফে চুমা খায়নি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঘাটি এসো, ওয়াজ শুনছেন? আজকের কোরআনের যোগ্যতার কথা বলবো, শেষের বেলা এমন একটা কথা বলবো, সেটা যদি ঢক মেরে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ রসুল বলেছে তার এহকাল ভালো হবে, পরকাল ভালো হবে, ঠিকানা আল্লাহর দ্বার জান্নাত নসিব হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে যারা কোরআনে চুমো খায়নি, কোরআন খোলেনি, এদের কোরআন প্রেমিক বলে দাবি করা দরকার আছে না নাই? মিথ্যুক, মিথ্যুক। যার ভালোবাসি অন্তত মাসে তার একবার খবর নেওয়ার দরকার আছে না নাই? বছরে একবার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? মুসলমান হয়েছে, মুসলমান কি বিপদে পড়বেন দেখেন, শুনেলেন? কলিজার টুকরা ভাইরা আমার, বিপদটা দেখেন, বিপদটা দেখেন, কি বিপদ! যারা কোরআনের সোহবত লাইনি, যারা কোরআনের সোহবত লাইনি, ও কলিজার টুকরারা, এরা শুধু দুনিয়ার জমিনে না, এরা রাস্তাঘাটে, মসজিদে, মাদ্রাসায়, বাজারে, মক্কা মদিনায়, সাফা মারওয়া, মিনা আরাফায়, মুজদালিফায়, তামাম পৃথিবীর জমিনে সারা জীবন বিউজ্জতি হবে, কবরে অপমান হবে, হাসরে অপমান হবে, মিজানে অপমান হবে, আর ফুলসিরাতে তো অপমান হবেই হবে। একটাই কারণে, এরা কোরআনের সোহবত লাইনি, কোরআনের বিধান মানিনি, কোরআনের আইন মানিনি, কোরআনের কানুন মানিনি। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। ওরে প্লাস্টিক রে, তোর তো ড্রেনে লোক পেশাব করে দেয়, তোর তো পা দিয়ে মারায়, তোর তো বারান্দায় ফেলে রাখে, তোর তো পায়খানায় ফেলে দেয়, তোর তো পায়খানা করে ছুঁড়ে দেয়, তোর উপরে মানুষ পা দিয়ে এখন বসে আছে, কিন্তু কোনো কায়দায় ছলে বলে একটা বার ওই প্লাস্টিকের জাত রেল কাট হয়ে গেছে বলে সারা বিশ্বের মুসলমান শুধু চুমা দেয়, শুধু চুমা দেয়, চুমা দেয়, চুমা দেয়। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। যারা কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ কোনো কায়দায় পড়তে পারে না, এদের অপমানের শেষ নাই। এই প্লাস্টিকের মতো অপমান হচ্ছে দেখেন। এরা মসজিদে গিয়েছে, বলছে দোয়া কুনুত পড়ো, বলছে জানি না, বলছে নামাজ পড়াও, বলে পারবো না, বলছে তকবীর দাও, বলছে হবে না, সব রাতে চাক পারা কোরআন পার, বলছে জানি না, মদিনায় এসছি নবীর একটু কোরআন শোনা, বলছে হবে না। ও কলিজার টুকরারা, সারা দুনিয়ায় যেখানে যাবে মৃত্যু পর্যন্ত অপমান হবে,
কোরআন শরীফ ভিতরে না থাকার কারণে আজকের যদি সম্মানের আসনে বসতে চান, আজকের যদি পৃথিবীর 1 নাম্বার হতে চান, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে যারা কোরআন শরীফ পড়ে তাদের সোহবত নিয়ে নাও, যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে ভালোবাসো, যারা আলেম ওলামা তাদেরকে ভালোবাসো। আর যদি পৃথিবীর 1 নাম্বার হতে চাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমি রাসূলুল্লাহ জানালাম পৃথিবীর জমিনে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, ইশরাকের নামাজ যারা পড়ে, আওয়াবিনের নামাজ যারা পড়ে, সালাতুত তাসবিহ নামাজ যারা পড়ে, ও কলিজার টুকরা ভাইরা সারা রাত জেগে জেগে ইবাদত করে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজও যারা বেঁচে আছে ওরা যদি কোরআনের সোহবত লায়, কোরআনের সোহবত লায়, তাহলে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, সারা রাত জিকির, জিকির করনে ওয়ালা, আমন করনে ওয়ালা, যে 1 মিনিটের জন্য আল্লাহ পাকের কোরআনের পিছনে সময় দেবে, যদিও আলিফ বা তা সা জিম হা খ এই রকম ধরনের 1টা মিনিট যদি সময় দেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাম পৃথিবী যত আমল আছে, তাম পৃথিবী যত ইবাদত আছে, সমস্ত আমল ইবাদতের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট শেখে আমার আল্লাহ পাকের কোরআন, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী যত প্লাস্টিক আছে নাম্বার 1 যদি হয়ে যায় কোনদিন রেল কাট, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সারা পৃথিবী যত মুসলমান আছেন যদি কোরআন প্রেমিক হয়ে যান, আল্লাহর নবী বলেন এরা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে, জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে, প্রত্যেকটা মুসলমান মেয়ে ছেলের কোরআন শরীফ শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিল রে মুসলমান। আমরা যারা আল্লাহর নবীর তরিকা আর আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো অন্য শিক্ষা ছেলেদের শিখিয়েছি, ইংলিশ শিখিয়েছি, হিন্দি শিখিয়েছি, বাংলা শিখিয়েছি, এমএ করিয়েছি, বিএ পাস করিয়েছি, ও কলিজার টুকরারা কোরআন শিক্ষা দ্বারা যায়নি, বাপ অপমান হবে, ওই মাধ্যমিক অপমান হবে, বিএ পাস ছেলেটা অপমান হবে, সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হবে। কারণ হঠাৎ করে মসজিদের ইমাম বলছে বাবু তুমি তো বিএ পাস করেছো, একটু নামাজ পড়াও বাপ, বলছে আমার দ্বারাই হবে না, আমি কোরআন বিরোধী লোক, কোরআন পিছনে সময় দেইনি, আমার বাপের কোরআনের উপরে বিরাট রাগ বলে তাই আমি 25 বছর বাংলা পড়েছি, একদিন আরবি পড়াইনি, আমি নামাজ পড়াতে পারবো না। আল্লাহর কসম বাপের জানাজার ইমাম হবে, হাফেজের দরকার নাই, মাওলানার দরকার নাই, মুফতির দরকার নাই, কেতাবে লেখা ওই ব্যক্তি তার বাপের জানাজার ইমামতি করবে, ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে, কোরআন শরীফ পড়তে জানে, সূরা কালাম জানে, জানাজার নিয়ম জানে, নামাজি আল্লাহ রসুল জানার ওই বিএ পাস ছেলেটা, ওই মাস্টারটা, ওই ডাক্তারটা, ওই ইঞ্জিনিয়ারটা, ওই প্রফেসরটা তার মা বাপের জানাজার ইমামতি করবে, জোরে বলো। কে বলেছে মাওলানা হলে জানাজা পড়াবে? কোন মূর্খ বলেছে? মূর্খ। আপনার মাধ্যমিক পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে, আপনার 8 পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে, আপনার বিএ পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে। আল্লাহ বলেছে সন্তান তুই তোর মা বাপের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাম হয়েছিল? আপনার ছেলেটাকে 8 বছর ধরে 8 পাস করালেন, 10 বছর ধরে মাধ্যমিক পাস করালেন, 12 বছর ধরে এইচএস করালেন, কলিজার টুকরা 14 বছর ধরে আপনি বিএ পাস করালেন, 15 বছর ধরে পড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি 2 বছর 3 বছর
টিউশনি আকারে মাসে 50 টাকা করে দিয়ে আপনার ছেলেটাকে যদি কোরআন শিখিয়ে রাখতেন, লন্ডনে গিয়ে সম্মান পেত, আফগানিস্তানে গিয়ে সম্মান পেত, মদিনায় গিয়ে সম্মান পেত, ওখান থেকে ঘুরে মসজিদে আসলে সম্মান পেত, এলাকার মানুষ দাওয়াত দিয়ে সব সময় খাওয়াতো। ছাড়া আপনার জানাজার ইমাম হতো, আপনার স্ত্রী জানাজার ইমাম হতো। আর মৌলবি যদি জানাজা পড়ায়, মুফতি সাহেব যদি জানাজা পড়ায়, আর মসজিদের হাফেজ সাহেব যদি জানাজা পড়ায়, তাহলে ওই সন্তানের জানাজা আর হাফেজ সাহেবের জানাজা আসমান জমিন ফেরা আছে না নাই? জোরে বলেন। আছে। সব তো স্বীকার করছেন, কোরআন থেকে দূরে রয়েছেন কেন? ওই মসজিদের মুফতি সাহেব ও নামাজ পড়াবে, আল্লাহু আকবার, টার্গেট নিচ্ছে যে কাকা বেশ হাত পাটগুলো মোটা মোটা ফুলেছে নাকি মা, আবার চিন্তা করছে কি দোয়া পড়ছে কি না পড়ছে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ভুল গো? কাকার দেখছে কি দোয়া পড়ছে, কি দোয়ার ভিতরে কোনো কায়দা করছে, হাত তুলে বলছে আল্লাহ, কাকা আমার বিরাট ভালোবাসতো, কাকা ফেরায় বাজারে গেলে চা খাওয়াতো, আল্লাহ বিরাট আমার মহব্বত করতো, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কাকা বিরাট ভালো লোক ছিল, তুমি ক্ষমা করো। আর নিজের ছেলে ও যখন বাপের জানাজায় দাঁড়াবে আর বলবে আমার আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপের জানাজার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এছাড়া বলবে নারা জানাজার নিয়ত করে কাঁদবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। কলিজা ফানা হয়ে যাবে মুসলমান। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, বাপের জানাজা যদি বেটা পড়ায়, বাপের জন্য বেটা যদি দোয়া করে, আর মসজিদের ইমাম যদি দোয়া করে, আসমান আর জমিন তাতে আরো ফেরা হয়ে যায়। তাই দুটো পায়ে ধরে বলি, নিজে কোরআন প্রেমিক হয়ে যান, ছেলেকে কোরআন প্রেমিক তৈরি করে যান। কারণ এই কোরআন আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলেন। এই কবরে যাওয়ার পরে ইংলিশ কথা হবে না, বাংলায় কথা হবে। একটু কথা বলেন। আরবি, আরবি আমরা যারা জানি না আরবি বলতে পারবো তো? কথা বলেন। আরে হ্যাঁ না বলে না তো? আমরা যারা আরবি জানি না আরবি বলতে পারবো কি খবরে? যদি বলেন আল্লাহ বলিয়ে নেবেন, এই তো বলবেন। কে বলিয়ে নেবেন? আল্লাহ। তাহলে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক কঠিন রাখার দরকার আছে না নাই? সে আল্লাহর কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের নাম কি? কোরআন শরীফ। জোরে বলেন কি নাম? কোরআন শরীফ। আমরা সবাই যাব না, যাব না, মরে যাব না, যাব না। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আরো কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে
ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম। হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে। তোমারি বাঁখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, যত ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের কথা বলি, যত ঘুরিয়ে ফিরিয়ে নামাজের কথা বলি, ও মুসলমানেরা, আমি আপনাদের একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব আনেন 200, আজমির থেকে আনেন, মালদা থেকে আনেন, মুর্শিদাবাদ থেকে আনেন, আফগানিস্তান থেকে আনেন, একজন আল্লাহর ওলি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। সব মিলিয়ে একটা কথা, যিনি আমাদের জবান আরবি করে দেবেন তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে, আল্লাহর সঙ্গে প্রেম আর মোহাব্বত করতে গেলে, আল্লাহর হুকুম আদায় করতে গেলে, আল্লাহর দিদার করতে গেলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে মেরাজের জন্য গেলে, আল্লাহর দিদারে গেলে, আল্লাহর কসম আরবি বলবে না হিন্দি বলবে? এই কথা বলেন, সেটা আল্লাহর দিদার হয় কোথায়? কথা বোঝে না তো। আল্লাহর দিদার হয় কোথায়? মসজিদে। বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহর আর তার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাংলা বললে হবে তো? বাংলা বললে হবে কি? একটু কথা বলেন না। নামাজ পড়তে গিয়ে যদি গজল বলেন, আল্লাহু আকবার, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহু আকবার। কেন হবে না? কেন? ও সূরা বলতে হবে। ভাই বলছে সূরা বলতে হবে। আমি ওয়াজ করছি, খুব খারাপ লাগছে, শুধু কোরআন শরীফের কথা বলছে। মসজিদে কি করবে? গান বলবে? মসজিদে গিয়ে গান বলবে না গজল বলবে? আল্লাহর কসম কোরআন পড়তে হবে, নাইলে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কোন মুসলমান মসজিদে গিয়ে যদি গজল বলে বা গান বলে, তার নামাজ হবে? তাহলে কি বলতে হবে? সূরা বলতে হবে, সূরা ফাতিহা বলতে হবে, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফিল পড়তে হবে, সূরা দোহা পড়তে হবে, সূরা 3 পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, সূরা নাস পড়তে হবে। দরকার আছে না নাই? তাহলে আপনি কি বলছেন? আল্লাহু আকবার, কুলু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইউলাদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ। ফেরেশতারা বলে মার বাড়ি মার, মার ভূমিকে পড়ু মার। আল্লাহ আল্লাহ তরফ থেকে উপরে লানত। যে কোরআন ভুল পড়ে এর উপরে আল্লাহর রহমত না গজব? আল্লাহ বলছে আমি যেটা বলিনি তুই সেটা বলছিস। এই ফের আমার বাড়ি এসে আমার সামনে। আল্লাহর বাড়ি গেলে আল্লাহ সামনাসামনি হয় তো? সেজন্য আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানে না, আমার কলিজার টুকরা আম্মা জানে না, আমার মায়েরা বোনা বেটিরা একটু বোঝার চেষ্টা করুন, রাগ করলে হবে না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ বলি, আল্লাহু সামাদ বলি। এই আল্লাহু সামাদ কি কোরআন শরীফে আছে? আছে তো না? 3 ভাগ বলছে আছে। তাহলে আমি কি ওয়াজ করব? কার গালে ওয়াজ করব? সামাদ কোরআন শরীফে আছে? হ্যাঁ, ফের বলছে আছে। মানে ওইটা সামাদ বলে বলে ও আল্লাহ সামাদ না, ওটা সমাদ হবে। ওটা সমাদ হবে। কি হবে? জিন্দেগি সামাদ বলবেন না। সামাদ তো গ্রামের লোকের নাম, সে কোরআন শরীফে আসবে কেন? এই সামাদ লোকের নাম আছে না নাই? তাহলে একটা গ্রামের লোকের নাম আমি কোরআন শরীফ ঢোকাচ্ছি কেন? আমার কি হয়েছে? কেন ঢোকাচ্ছি? আমি কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে, কোরআন সম্পর্কে ধারণা নেই বলে। এরপরে ওই যে রুকুইতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কসম এটা ভুল। সুবহান রাব্বিয়াল আজিম
ইয়েও ভুল। এইরকম ঝাড় খাচ্ছি কেন বলেন তো? শুধু বড় জামা গাইতে টুই মারাতে করা কাজ না, আগে নামাজের কানুন শিখার দরকার আছে না নাই? ওযু শেখার দরকার আছে না নাই? কেউ যদি ওযু না শেখে ওর নামাজ হবে? শুধু গজব হবে মসজিদে গিয়ে, হবে না? হবে না? আচ্ছা, ওযু না করে যদি গোরঘাট পর্যন্ত জামা গাই দে, মাথায় বড় টুপি দে, পাগড়ি বেঁধে, আল্লাহু আকবার, আল্লাহ খুশি না বেজার? ওই নামাজ বলবে আল্লাহ এর উপরে লানত দাও, এর উপরে গজব দাও, এর শেষ করো। এ উযু করেনি। তাহলে উযু করতে গেলে উযুর দোয়া জানতে হবে, উযুর কানুন জানতে হবে। আপনার কেটে গেছে, চটে গেছে, ফেটে গেছে, আপনার পানি ছোঁয়া নিষেধ করেছে, তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? এই যে মুরব্বী বিরাট নামাজ পড়েন তো আপনি, খুব নামাজি, ছেলের মোটর সাইকেলে হাঁটু ফেটে গেছে, এই পায়ের গোড়ালি ফেটে গেছে, ডাক্তার বলেছে 1 মাস পানি লাগানো যাবে না। তাহলে আপনি তো নামাজি, নামাজ ছাড়া আপনি থাকতে পারেন না, তাহলে আপনার তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? তাহলে কি করে ওযু করবেন? কি করে ওযু করবেন বলেন? এগুলো বললে খুব বাজে বাজে কথা বলছে। ওযুটা করবেন কি করে? ডাক্তার বলেছে হাতে পানি লাগাতে পারবে না, এখানে ফেটে গেছে নাকে পানি লাগাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের গোড়গাঁট ফেটে গেছে পানি লাগাতে পারবে না। আপনি কি করে নামাজ পড়বেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের কানুন কি? তায়াম্মুমের কানুন কি জেনে রাখা দরকার আছে না নাই? তাও জানি না। শুধু হুড়ে পড়ে ওয়াজ শুনলে হবে না, সূরা ফাতিহা সহি করবেন, সূরা ইখলাস সহি করবেন। কোরআন মসজিদে গিয়ে কোরআন পড়তে না পারলে আল্লাহর কসম তার নামাজ হবে না, হবে না, হবে না। অনেক মানুষ কিছু জানে না, গিয়ে চুপ করে থাকে। আল্লাহু আকবার। এদিক এদিক দেখে না, দেখে না, দেখছে। আবার ইমাম হাঁটাচ্ছে, ওই এবার দেখছে এই কাকা পুরাতন নামাজি এর পাশে দাঁড়ায়, ফের ওর পাশে গিয়ে নিয়ত বেঁধে, কাকা এখন হাঁটায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে আসতো। হ্যাঁ, যেই কাকা হাঁটাচ্ছে, এ না জানে সূরা ফাতিহা, না জানে সূরা ইখলাস, না জানে পাটি দাঁড়ানোর দোয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? বছরে একদিন ঈদের নামাজ পড়তে যায়। বিশ্বাস করুন, আমি তো বহু ঈদের নামাজ পড়িয়েছি। এই গতবার আগের বারে খড়গাছি চাঁদপুর, নাম শুনেছেন? খড়গাছি চাঁদপুর, ওই বিখ্যাত ঈদগার ময়দান মাদ্রাসার মাঠে এই গুনাহগার নামাজ পড়িয়ে এসছে। তো নামাজ বহু জায়গায় পড়িয়েছি আর বহু জায়গায় পড়িয়েছি, কিন্তু দেখা যায় কখনো কখনো পিছনের কাতারের দিকে দাঁড়িয়ে গেলাম, মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ও বাবা নিয়ত বেঁধে এরম করে আর চুপ করে হাঁটে রয়েছে। যেই আল্লাহু আকবার বলেছে সেই হাঁটাবে না, ফের কানে হাত বাঁধবে। বলেন হাঁটাবে কেন? হাঁটাবে কেন? ঈদের নামাজ ফের হাঁটায় কি? তালে পড়ে গেলেন বন্ধ দেখি। প্রথম সানা পড়লো আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটার নেলো আছে। প্রথম তাকবীর দিল আল্লাহু আকবার, দিল নিয়ত বেঁধে, ফেজন আল্লাহু আকবার বলেছে, নেলো রুকুই গেল। ও দেখছে শুধু আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্বামী আল্লাহ বলছে না কেন। তারপর লাস্টে দুবার তাকবীরের পরে নেলো, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি পড়ে আসি কেন? ফের নেলো উঠেছে, উঠে এবার নিয়ে সব দেখছে এরম করছে। মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা 6 তাকবীর। কত তাকবীর? 6 তাকবীর। মা সিত্তাতে 6 তাকবীর। এ উঠে দেখছে যে সবাই তো এরম করতেছে, এ কয় তাকবীর তো জানে না, জ্ঞান নেই, উঠে এরম করতেছে। মানে সবাই দিচ্ছে 6 তাকবীর, নেলো দিচ্ছে 14 তাকবীর। এর নামাজ হবে? হ্যাঁ জোরে বলেন হবে?
কেন নামাজের কথা বলছি আর কেন কোরআনের পাওয়ারের কথা বলছি একটু বোঝার চেষ্টা করুন। আমি তো বহু জীবনী জানি, বহু ঘটনা জানি, ধরলে আপনারা কাঁদবেন, চোখে পানি আসবে, কিন্তু কুলু না জানলে, সূরা ফাতিহা না জানলে নামাজ হবে না, হবে না, হবে না। ও পানি বেকার। হিন্দু কাঁদে, কাওড়া কাঁদে, বাগদি কাঁদে, হরি হরি বলে কাঁদে, ভগবান ভগবান বলে কাঁদে, ঠাকুরের কাছে গিয়ে কাঁদে, গড় করার সময় কাঁদে, কাঁদে না, কাঁদে না? খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। ভোগরুমবাজি কান্না চলবে না। কাঁদতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর বাড়ি গিয়ে কাঁদতে হবে। আর আল্লাহ বলছে তোর যত দাবি, তোর যত চাওয়া, তোর যত পাওয়া, আমি আল্লাহ সব দাবি পূরণ করবো। জোরে বলুন, আরো জোরে বলুন। এইবারে কোরআন শরীফ শিখতে আর সূরা ফাতিহাটা শিখতে আর 4টে সূরা শিখতে কত টাকা লাগতে পারে মিনিমাম? একটু বলেন। আমার বাপ 2000, আনুমানিক 3000, বলেন, এটা বলেন। কেউ বলছে 2000, কেউ বলছে 1000। ফ্রি 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 ফ্রি। কালকে আপনাদের মসজিদের ইমামের বলবেন, হুজুর আমি এই কায়দাটা আপনার দিচ্ছি, বা আপনি একটা কায়দা দেন, আমি যেন 2 মাসের ভিতরে কোরআন শিখতে পারি। ইমাম সাহেব আপনার 2 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দেবে। আর যদি বলেন সময় নাই, 1 বছর ধরে শেখেন, মাসে 1 বার করে যান, মাসে 2 বার যান, আলিফ বা তাসা পড়ে চলে আসেন, আপনি কোরআন শরীফ পড়ে বাড়ি আসলেন। কারণ আলিফ বা তাসা কোরআনে আছে না নাই? তাহলে আপনি যদি আলিফ বা তাসা পড়ে আসেন, কি পড়ে আসলেন? কোরআন শরীফ। তাহলে এই কোরআন যখন পড়ে আসলেন, 6 মাস পরে দেখবেন আমি কোরআন পড়তে পারছি একা একা। আর তখন দেখবেন সুবহান রব্বি আল আছে না ইয়াল আছে? কি আছে? ইয়াল আছে, ইয়াল। সুবহান রব্বি ইয়াল আলা, ইয়াল। কিন্তু আমরা বলি আল। সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আলা। আল তো লোক সেই মাঠে দেয় বিসমিল্লাহর সময়। ও আল নামাজের মধ্যে আসবে কেন? কি বলবেন? বলেন ইয়াল। সুবহান রব্বি ইয়াল আলা, মনে থাকবে। আর সুবহান রব্বি ইয়াল আযীম, সুবহান রব্বি ইয়াল আযীম, সুবহান রব্বি ইয়াল আযীম। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই বদ বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও কলিজার টুকরারা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের নামাজ হয় না, তার কারণটা আমি বলে দিচ্ছি, শুনেলেন। খাওয়া দাওয়া যা হচ্ছে। এরপরে যারা মসজিদে নামাজ পড়তে যায়, এদের ভিতরে 100-র ভিতরে 95টা মুসলমান কোরআন শরীফ জানে না। যদিও জানে ভুল। কুল হুসুর ঠিক নাই, সূরা ইখলাস ঠিক নাই, পাটি দাঁড়ানো দোয়া জানে না, উজুর কানুন জানে না, সূরা ফাতিহা সহি নাই, এজন্য নামাজ হয় না। যদি বলেন হয় না, আপনি জানেন কি করে? আমি জানি রে কলিজার টুকরারা, আমি জানি। কি যদি বলেন কি করে জানেন? বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমায়। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হবে, এদের দ্বারাই নোংরা কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, এদের দ্বারাই মিথ্যা ধোঁকাবাজি চিটিংবাজি হবে না। যারা নামাজি হবে, ভিডিও নোংরা ছবি দেখবে না। যারা নামাজি হবে, টিকিট কাটবে না, লটারির টিকিট কাটবে না। যারা নামাজি হবে, ওজনে মাল কম দেবে না। যারা নামাজি হবে, পরের মাল খাবে না। যারা নামাজি হবে, হারাম ব্যবসা করবে না। এদের নামাজ কোনোদিন হয়নি। তার কারণ হলো নামাজ এদের পরিবর্তন করতে পারিনি। নামাজ যদি এদের পরিবর্তন না করতে পারে, তাহলে জানবেন এর নামাজ এক ওয়াক্ত হয়নি। ইরাউনান নাস, লোকের নামাজি বলবো বলে এ মসজিদে নামাজ পড়তে যেত, সূরা ফাতিহা সহি নেই, দোয়া কুনুত জানে না। অথচ দোয়া কুনুত জানে না, বেতের নামাজ পড়ে, পাটি দাঁড়ানো দোয়া জানে না, মসজিদে গিয়ে নামাজ পড়ে, উজুর দোয়া নাই, উজুর ফরজ জানে না, তাই এর নামাজ হয় না। যদিও মসজিদে যায়, অনেকে দেখবেন গোসলের ফরজ জানে না। হায়রে মুসলমান, নাপাক অবস্থায় ঘরে, নাপাক অবস্থায় মরে, এর কবরে আগুন জ্বলবে না, তা জ্বলবে কার? পৃথিবী
জাতির 1 নম্বর ধর্মভীরু বলে দাবি করি, উখরিজাতিল নাস বলে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিল। এমনই মুসলমান রয়েছে ফরজ গোসলের নিয়ম জানে না, যে ফরজ গোসলের নিয়ম জানে না, ও যদি 35টা সাবান নিয়ে আর পুকুরে নেমে সবকটা যদি মাকে নিয়ম মতো যদি গোসল না করে, ওর নাপাকি কাটবে না। ও মসজিদে যাবে নাপাক গায়ে, বাজারে যাবে নাপাক গায়ে, মাঠে যাবে নাপাক গায়ে, বাড়িতে ঘুরবে নাপাক গায়ে। এর উপরে আল্লাহর লানত। স্বামী স্ত্রী মিলন হলো, কঠিনতর কঠিন গোসল ফরজ হয়ে গেল। দুটো পায়ে ধরে বলি রাগ করবেন না, আপনি নাপাক, কঠিন নাপাক, আপনার যে ছুঁইবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। এই নাপাক গায়ে অনেক মানুষ আছে, বাজারে যায়, শ্বশুরবাড়ি যায়, মাঠে যায়, জলসায় যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, কারণ এর জ্ঞান গম্যি কম, ফরজ গোসল জানে না, মুরুক্ষু। এই জন্য টুপি মাথা দেওয়ার পরেও এর চরিত্র পাল্টায়নি, এরম লোক আসে না নাই। কারণ থাকতে হয়েছে ফরজ গোসল জানে না। সহজে বলে দিতে শিখেলেন যুবক, কলিজার টুকরা যুবক, সহজে বলে দিতে শিখেলেন কেন নামাজ হবে না? আল্লাহর কোরআন কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ যার হবে তার দ্বারাই কোনোদিন বাজে কাজ হবে না। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে চিল্লে বলেন। গোসল ফরজ, গোসলের 3টে ফরজ। কটা ফরজ? আঙুল তুলে দেখান দিন দেখি কটা। এই 3টে। কায়দা কারণ করে পরে বলছি, আগে সহজভাবে বলি। কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, এই শিখতে হয়। দেখি কোনো কোনো শেখার ব্যাপার আছে? কিচ্ছু। কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, এই 3টে কথা মুসলমানের বাচ্চা শিখতে বলছি, শিখবে না। এ নাপাক থাকবে না তো নাপাক থাকবে কে? যদি বলেন ফাইন করে বলেন, আমরা মাদ্রাসার বাচ্চাদের শেখাই, আমার মাদ্রাসার বাচ্চাদের শেখাই যে বলো গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা উত্তম রূপে ধৌত করা, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কোনো জায়গায় যেন একটা পশম শুকনো না থাকে, কোনো জায়গায় একটা লোম শুকনো না থাকে। তাহলে আমি কি শিখিয়ে দিলাম? গোসল যখন ফরজ হয়, আর এমনি শোনেন, এমনি আপনি পাক আছেন, মানে পেশাব করে পানি নিয়েছেন, পাক আছেন, বা নাপাক পেশাব করে পানি নিয়েছেন, পানি নেননি। আচ্ছা, আপনার এখান থেকে এইটা নাপাক হয়ে গেছে, আপনার এই বডি থেকে এদিকে নাপাক কি? নাপাক না তো। ফরজ গোসল আলাদা, এমনি গোসল আলাদা। অনেক মানুষ দেখবেন বলে খুব শীত পড়েছে, আমি আজকে গোসল করবো না, কোমর পর্যন্ত ধুয়েলি। বলে কোমর পর্যন্ত ধুয়েছে আর হাফ এদিক শুকনো গামছাতে মুছেছে, উঠে চলে গেছে। এ মসজিদে গেলে নামাজ হবে না? হবে না? হবে, নামাজ হবে। ও কি ফরজ গোসল? ও তো এমনি গোসল, ও হাঁটু ধুইলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ও গা না ধুইলে হবে। আমার কথা বুঝতে পারেননি? আর গোসল যখন ফরজ হয়ে যাবে, শীত পড়ুক আর বাত পড়ুক আর পাথর পড়ুক, প্রথম ওর গড়গড়া সহ কুল্লি করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়, নাকের নরম অংশ, মানে এই ভিতরে একটা নরম মতন গোস্ত ঢিলা আছে না, পানি নিয়ে ওই জায়গায় ঠেকাতে হবে। আর তারপরে ওই পানি নিয়ে পুরো মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ভালো করে ধুইতে হবে। তারপরে আপনার গোসলের 3টে ফরজ আদায় হবে। আর ওই 3টে কাজ না করলে পুকুরে ডুব মেরে মেরে যদি পাগল হয়ে যান, আপনি নাপাক থাকবেন, কোনোদিন পাক হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে ফরজ গোসলের ফরজ কয়টি? 3টি। নাম্বার 1, এই ভাই বলছে কুলি করা, ঠিক বলেছে। হ্যাঁ, নাম্বার 1 বলেন কি? ভুলে গেছো? বলছে ভুলে গেছি হুজুর। নাম্বার 1 গড়গড়া সহ কুলি করা। নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3 সারা শরীরটা উত্তম রূপে
ভৌত করা, দুটো পায়ে ধরে বলে গেলাম, নিজে শিখে নেবেন, অন্য ভাইকে শিখিয়ে দেবেন, অন্যকে শিখিয়ে দেবেন, বন্ধুকে শিখিয়ে দেবেন, বাড়িতে সবাইকে শিখিয়ে দেবেন, তাহলে আপনার পুরো ফ্যামিলি পাক হয়ে ঘুরবে। আর দুটো পায়ে ধরে একটা কথা বলে যাচ্ছি মিডিয়াতে, এই মিডিয়াগুলো চলবে, কাল থেকে ছাড়বে, নাপাক গায়ে সকাল সকাল, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সকাল হওয়ার আগে পবিত্র হয়ে যাবেন, জিন্দিগির নাপাক অবস্থায় সকাল হতে দেবেন না। কারণ সকালে আপনার বাড়িতে কে আসে? আল্লাহর ফেরেশতারা আসে। যদি দেখে যে নাপাক শুয়ে আছে, ফেরেশতারা বদদোয়া করতে করতে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ কোথায় যাব, আপনার বান্দারা নাপাক গায়ে শুয়ে আছে, কঠিন নাপাক। আগেকার মানুষ নাপাকি থেকে ভয় করতো, আল্লাহর কসম এত ভয় করতো, এত ভয় করতো, পাগল হয়ে যেত। আর এখনকার ছেলেরা নাপাকি দেখে কোনো ভয় নেই, ও ঠিক আছে বাজার করে নিয়েছে তারপরে গোসল করবে, একটু মোটর সাইকেল নিয়ে ওখানে যাই ঘুরে আসি তারপরে গোসল করব। মরে গেলে পবিত্র অবস্থায় মরলেন না, কঠিন নাপাক অবস্থায়। জোরে বলেন। দুটো পায়ে ধরছি, সকাল হওয়ার আগে পাক হয়ে যাবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন, সারা দিন আল্লাহ পাক আপনার রিজকের জিম্মা নিয়ে নেবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আর কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা। ও হাসিমে মাকি, ও হাসিমে মা কি মাদানি শাহে মদিনা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ নে ফরমান আলম নশরাহ লাক সদরক, আর কোহরিল বয়ান দেখো কুরআন ওয়ারফানা লাক যিকরক। সে যে রাসূল আরবী, সে যে রাসূল আরবী, মানব দরদি শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। এই যে হাঁটুক ফেটে গেছে বলেছি, কোরগাঁট ফেটে গেছে, নামাজ পড়বেন কি করে জানার দরকার আছে না নাই? গাড়ি শিখে গেলেন, ওয়াজ শুনছে, দুটো ফরজ শিখে বাড়ি চলে যান। এই গোসলের 3টে ফরজ শিখে নিয়েছেন তো? না, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। কথা বুঝতে পারেনি? মুখস্থ করেন, কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। আর শেষের বেলা যে কথাটা বললাম, হাঁটু ফেটে গেছে, হাত কেটে গেছে, চাপালি কেটে গেছে, নামাজ পড়বো কি করে? ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে। বাড়িতে একটা কাদা নিয়ে বা একটা ভালো ঢিলা নিয়ে আপনি
একটা সুন্দর মাটি নিয়ে রেখে দিলেন, কিংবা আপনি একটা কাদা নিয়ে এরকম বল মতো মানে টালির কি বলবো একটা ছোট্ট এরকম চাকা মতো তৈরি করে বা গোল আকারে করে আপনি উনুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিলেন, নিয়ে ওইটা আপনার বালিশের কাছে রাখবেন বা মাথার দ্বারে রাখবেন, বা লম্বা কোথাও সফরে যাচ্ছেন ওই একটা টালি মতো ছোট মতো করে নিয়ে চাকা মতো আপনার পকেটে রেখে দিলেন। যখন ওয়াক্ত হয়ে গেল নামাজের, আপনার হাত কাটার, কান কাটা, চাপালি কাটা, ঠোঁট ফাটা আর এদিকে পার গোড়গাঁট ফাটা, আপনি প্রথমে ওইটা হাতে করে নিয়ে মনে মনে নিয়ত করবেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। কি হচ্ছি? কথা বলেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। মনে মনে নিয়ত করলাম না? করলাম না? নাম্বার 1, ফরজ একটা আদায় হয়ে গেছে। কি সুখ করে বাবা, মুসলমান জানে না, অজ্ঞ মানুষ তাকে এইরকম তাকে কি সূক্ষ্ম ব্যাপার। হঠাৎ করে কেউ যদি বলে ফরজ গোসলের কয়টি ফরজ এবং কি কি বলিতে হইবে, ও শুনে বলছে সর্বনাশ, এ তো কিয়ামত হয়ে যাবে। গোসলের ফরজ কয়টি এবং কি কি আপনাকে বলিতে হইবে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে না? যাবে না? কি রে বাবা। কিন্তু ফট করে যদি জানা থাকে কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া, ও শট করে লজ্জায় পালাবে, সর্বনাশ কার বলছি রে, কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া। তাহলে আপনি প্রথমে নিয়ত করলেন কি, যে আমি পাক হচ্ছি। ঢিল কোথায়? হাতে। সোনার চাঁদ ভাই বুঝতে পেরেছে, হাতে। এবারে ঢিলটা নিয়ে হাত বুলাবেন, ঢিলের উপরে হাত বুলাবেন, হাতে বুলিয়ে ঢিলটা নিচে রেখে দিলেন বা উড়োতে রেখে দিলেন বা পকেটে ঢুকিয়ে নিলেন। নিয়ে যদি হাতে বেশি ধুলো লাগে ঝেড়ে নেবেন, নিয়ে একটু মুখমণ্ডল মুসোয়া করে নেবেন। হয়ে গেল। কটা হলো? 2টো। আর তারপরে পকেটও ছিল কিংবা নিচেতে ছিল, তুলে নিলেন, আবার হাতে ডলে নিলেন, বেশি থাকলে ঝেড়ে দিলেন। এইবারে বাম হাতের উপরে ডান হাত রেখে উল্টো কলে টান দিলেন, এখান থেকে আবার ঘুরিয়ে নিলেন, এইভাবে নিয়ে গেলেন। এই হাতে ধুলো ছিল, আবার ডান হাতের উপরে বাম হাত দিল, এইভাবে টেনে নিল, এইভাবে ঘুরিয়ে দিল, ওযু আপনার হয়ে গেল। এইবারে নামাজ পড়ো বাপের বেটাম, নামাজ পড়ো, আর কোনো অসুবিধা হবে না। এইগুলো বলতে গেলে সাইফুল্লাহ খারাপ কোনো জীবনী টিপনি বলে না, জীবনী শুনে কথাই যাবে, আপনার তো নামাজ হচ্ছে না। তাহলে খোঁড়া হয়ে গেলে কি করব? প্রথমে একটা ঢিল নেবো, নিয়ে বলবো আল্লাহ আমি নাপাকি থেকে পাক হচ্ছি। আপনার বাড়ির বুড়িটা শিখিয়ে দেবেন, আপনার মেয়েগুলো শিখিয়ে দেবেন। বৌমাকে জিজ্ঞাসা করেন, ও মা, আমি যদি অ্যাক্সিডেন্ট হই বা পা কেটে যাই, পায়ে কিছু ফুটে যায়, ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে, আমি কি করব মা? কি করবে? নামাজ বন্ধ করে দেবে, এই ছাড়া আর কিছু বলবে? তায়াম্মুম করবে, বলে তায়াম্মুমের ফরজ কটা? বলবে 3টা। মনে মনে নিয়ত করলেন, হয়ে গেল। পাক মাটি নিয়ে হাতে ঘষে বেশি লাগলে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মুসুয়া করে নিয়ে ফেরে ওই মাটিটা নিয়ে আপনি আবার হাত ঘষে নিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে আবার ডান হাতের উপরে বাম হাত নিয়ে এইভাবে দিয়া এইভাবে ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। খুব বাজে লাগলো কি? এইগুলো শিখে নেবেন। আর সূরা ফাতিহাটা শিখবেন, 2টো পায়ে ধরে বলছি। সূরা ফাতিহা কোথায় লেখা আছে? কোরআন শরীফে না? কোরআন শরীফ আছে না? এইবার আর একটুখানি বলবো, সেই কোরআন আমরা শিখতে পারিনি যারা। আল্লাহ রাসূল বলে
যারা কোরআন শিখছে এদেরকে তোমরা ভালোবাসো, যারা কোরআন শিখে নিয়েছে এদেরকে ভালোবাসো। আলেম ওলামা আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওরা হলো আমি নবী আমার ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আলেমদের ভালোবাসে আমি রাসূলুল্লাহ তারা আমার ভালোবাসলো। যারা আলেমের সঙ্গে মুসাফা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। যারা আলেমের সঙ্গে দেখা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো। আলেমের সম্মান রাসূল দিলেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা গুলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরসে একটা বার তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে এখন জীবন দিয়ে ভালোবাসবো কার? আলেমের। আর আলেম দ্বারা শিখছে, আলেমা দ্বারা হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের। আপনাদের এখানে যে মাদ্রাসাতুল বানাত আছে না নাই? মাদ্রাসাতুল বানাত, এর গুরুত্ব বোঝেন? এই যারা কোরআন শরীফ নিয়ে নাড়াচাড়া দিচ্ছে, কোরআনের সঙ্গে রয়েছে, আল্লাহর কসম এরা তো পৃথিবীর এক নাম্বার। আর এদের সহযোগিতা যারা করবে এই প্লাস্টিকের মতো, ওদের সহযোগিতা যারা করবে, এখন ওই পর্যন্ত যায়নি, কোরআন আপনি শেখেননি, কোরআন পড়তে পারেননি, তো কোরআনের সহযোগিতা করলে আল্লাহর কসম রাসূল বলেছে এ দানের দিক দিয়ে, এ পাওয়ারের দিক দিয়ে, সাদকায়ে জারিয়ার দিক দিয়ে এ হয়ে যাবে পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাই বলেছিলাম প্লাস্টিক এখন রেলকাট হয়েছে, এখন কোরআন পর্যন্ত যায়নি। আপনারা মানুষ পৃথিবীর এক নম্বর হয়েছেন, এখনও কোরআন শরীফ শেখেননি, পড়েননি। রাসূল বলছে কোরআন পড়ানোর জন্য সহযোগিতা করলে এর হবে সাদাকায়ে জারিয়া, এ মরে যাবে অটোমেটিক কবরে নেকি যাবে, এ নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন। আর আপনার জমি রেখে যাচ্ছেন, জমি কবরে যাবে, টাকা যাবে, সব যাবে। যদি এই জায়গায় দান করেন ওই ধানের জমি যাবে, এই জায়গায় দান করবেন এই ধানের টাকা যাবে। আর যদি বলেন এখানে কিছু দেবো না, আপনার কবরে কিচ্ছু যাবে না, শুধু আগুন যাবে, আগুন। কবরে কি যাবে? আগুন যাবে। ফেরাউনের কবরে আগুন গেছে, নমরুদের কবরে আগুন গেছে, সাদ্দাতের কবরে আগুন গেছে, এদিকে নমরুদের কবরে আগুন গেছে, সাদ্দাতের কবরে আগুন গেছে, আবরাহার কবরে বজ্রাঘাত পড়েছে। এরা ছিল বকিলের বংশ, জাহান্নামী। আল বকিল আদুবিল্লাহ, এর আল্লাহ চরম দুশমন। রাসূল বলেছে সকি হাবিবুল্লাহ, এ সকি আল্লাহ পাকের দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 বিঘা জমি একজন দেবেন মসজিদ মাদ্রাসায়, 1 বিঘা জমি দেবেন। এক বিঘা জমি চাচ্ছি, একজন দেবেন বাবা? আমি যদি 1 বিঘা জমির কথাই স্বরূপ হলে 2-3 বছর বসে থাকি, কেউ দেবে না। কারণ এর এখন জ্ঞানী লোক, এর জমির দাম বেড়ে গেছে। 1 বিঘা জমির দাম 1 কোটি টাকা মানুষ দেয়। হ্যাঁ, অন্য কিছু বলেন, জমি আপনারা রেখে দেন, আপনার ছেলে মেয়ের দেবেন, 5,000 টাকা দেবেন, এর জমি এখানে উঠবেন আমি জানি। কারণ যে এলাকার জমির দাম বেড়ে গেছে সে এলাকার লোক দেয় না, এটা বলা চরম অন্যায় হবে। আপনাদের চেয়ে কাশীপুরের জমির দাম বেশি না কম? কথা বলেন। খন্ডেরপুরের একটা লোক মাদ্রাসার গায়ে 6 কাঠা জমি দিয়েছে আমার হাতে, এই মিডিয়ায় ওরা শুনছে। 6 কাঠা খন্ডেরপুরের পিচি রাস্তার গায়ে। বল যদি লোক নেই মানে আমার 6 কাঠা পিচি রাস্তার গায়ে লিখে মাদ্রাসার নামে, আল্লাহর কসম 6 কাঠা জমি মাদ্রাসার নামে লিখে দিয়েছে। বাপের পরে বাস করে 5 কাঠা জমি চাইলে মাথা করছে। নিউ টাউনের লোক জমি দিচ্ছে, আল্লাহু আকবার। নিউ টাউনের লোক এখনো জমি দিচ্ছে, কলকাতার লোক জমি দিচ্ছে। জমি জায়গা দেখে না। মা খাদিজা পৃথিবীর 1 নম্বর নারী, জমি জায়গা দেখেনি। সম্পদ রাসূলের প্রেমে দিল, ব্যবসা দিল, করোড় করোড় টাকা দিল। শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ তোমার কিছু নাই, আমার জীবন আর জানটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন। তাই একজন 5,000 টাকা বলবেন যে আমি 1 বছর ধরে দেবো এই মাদ্রাসায়, 150 বাচ্চা পড়াশোনা করে, হোস্টেলে খায়, হোস্টেলে খায় তো, হোস্টেলে খায়, 5,000 টাকা দেবেন। ওই কোরআন শরীফ যারা পড়ছে ওদের সহযোগিতা করার জন্য আপনি পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবেন। একজন বলবেন? বলবেন? 5,000 টাকা একজন বলতে পারবেন যে আমি সারা বছরের ভিতরে 5,000 টাকা কোরআনের কারখানায় দেবো ইনশাআল্লাহ? একজন মোমেন আছেন জনমদুখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, গর্ভধারিণী মায়ের নামে
যে মা তুই কবরে শান্তিতে থাক, আমি ভিক্ষা করে হলেও 1 বছর পরে 5,000 টাকা দেবো। একজন মুমিনের ভিতরে নাই? হাত তুলতে পারবেন না? জলকরের মালিক, ভাটার মালিক, পাচার মালিক, দোকানদারের মালিক। এই পাচার মালিক বললে ইউটিউব অনেকগুলো কি ভাববে, বন্ধে পাচার মালিক মানে কি? ইটের পাঁচা আছে না, পাঁজা পাঁজা পাঁজা, ইটের পাঁজা, পাঁজার মালিক। হ্যাঁ, তো একজন বলবেন যে আমি হুজুর 1 বছরের ভিতরে 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেব। একজন মোমেন কি এখানে আছে? জমি আপনার ছেলে দিয়ে দেন, জমি আপনার মেয়েকে দিয়ে দেন, ওরা সুখে থাক, আপনার কবরে যাওয়াই হোক, সে তো আরও দেখতে পাবে না, ওদের দিয়ে দেন। কিন্তু নিজের জন্য 5,000 টাকা তো দিয়ে দেন। একজন হবে বাপ? আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন কোনো জ্ঞানী ভাই? আছেন কোনো বুদ্ধিজীবী? জাহাঙ্গীর মোল্লা তার মায়ের নামে 5,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? আল্লাহকে দেখান তো কে কে খুশি। আর যে যে নারাজ আছেন হাত তুলবেন না, আল্লাহ চিনে নেবে। হাত তোলেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। জাহাঙ্গীর মোল্লার মায়ের আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আমিন। জাহাঙ্গীর মোল্লার কামাইতে, রুজিতে, ব্যবসাতে আল্লাহ বরকত দেন, বলেন আমিন। একটু জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। জাহাঙ্গীর মোল্লার জোড়া হবে একজন। জাহাঙ্গীরের মা বেঁচে আছে, আল্লাহ তার মায়ের হায়াতে বরকতের জন্য 5,000 টাকা দেবে 1 বছরের ভিতরে। আপনাদের ভিতরে কেউ আছেন মা হারা? 5,000 টাকা দেবেন আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য। 1 বছরের ভিতরে 5,000 টাকা দেবেন। আছেন আর একজন বাপ? এই বাবু বসো শোনা, মাদ্রাসার টাকা না দাও, ওই বাচ্চাদের মেরে কোমর ভেঙে দিয়ে যেও না, যে খেতেও দেবো না, ফের কোমরে বাড়ি মারবো, ভিক করে খাক। যারা দান করতে পারি না বসে থাকি, যারা দান করতে পারি না বসে থাকি। মাদ্রাসার বাচ্চাদের লাথি মারবেন না। মাহফিলটা, মাদ্রাসার মাহফিলগুলো এইভাবে মাহফিল চলে। এই 1 বছরের কালেকশন সারা বছর ওরা কোনো রকম পানি আমানি করে খাওয়ায়। এই জন্য একটার নিষেধ করছি, উঠবেন না, বসে থাকেন, তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন, দান করার সওয়াব পাবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় আলহাজ শহীদুল বাবু বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা। তার আম্মা জান জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, জাহাঙ্গীরের মা হায়াতে আছে, জনম দুঃখী মা, পেটে ধরা মায়ের নামে 5,000 টাকা দিল। আল্লাহ জাহাঙ্গীরের মায়ের কোল জোড়া করে রেখো। আল্লাহ আমার শহীদুল ভাই সাহেবের মা নাই, পেটে ধরা মা, আল্লাহ কিছুদিন আগে হারিয়েছে, আর মা বলে ডাকতে পারে না, বাড়ি গিয়ে মাকে দেখতে পায় না, মনে বড় ব্যথা। অনেকগুলো আলেম ওলামা তলাবা বেগনা মাসুমদের নিয়ে হাত উত্তোলন করেছি গো মারবুদ। এমন বেটা কটা মা বাপ রেখে কবরে যাবি, এমন বেটা কটা মা বাপ রেখে কবরে যাবে। মা বাপের জন্য মাদ্রাসায় দান করবে, সাদাকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত মা বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবি। আয় আল্লাহ, গর্ভধারিণী মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। কোরআনের জন্য আমি সকলের হাত জোড় করে বলছি, আল্লাহর রাস্তে বলছি, একজনও উঠবেন না। শয়তান জানে আমি যদি একটার তুলতে পেরেছি 2টো উঠবে, আর 2টো উঠলে 4টে উঠবে। তাই যারা আরো দাঁড়িয়ে আছেন বাইরে, আমি ছোট ভাই হিসেবে বলছি, বসে যান। 3 নম্বরে একজন 5,000 টাকা বলতে পারবেন? কোন কলিজার টুকরা মা বাপ হারা সন্তান আছে? 1 বছর পরে দেবেন। আছে একজন? 5,000 টাকা কোরআনের জন্য 1 বছর পরে দেবেন। আর একজন আছে বাপ? একজন আছে? এই হাত তুলেছে, হাত তুলেছে। মোমেন না থাকলে দুনিয়া থাকে না। কি নাম? আমার সাইদ আলী, কোনাই নগর, মানে ওপারে, ওপারে
আপনাদের বসে থাকার বিনিময় আমার সাইদ আলী কোনাই নগর আহারে সোনার সাইদ কোথায় বসেছিলে আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা সাইদ জাহার নাম আর নবীর প্রেমে দান করেছে কবুল করো দান ও গো খোদা দয়াময় কবুল করিও আর দিদারে কাবা দিদারে মদিনা নসিব করাইও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আমার সাইদ ভাইয়ের আব্বাও নেই মাও নেই একটু দোয়া করা যাবে কি গরিব মানুষ একটু দোয়া করা যাবে তাহলে যে কজন আছেন আপনাদের ভিতরে যদি কারুর আব্বা মা না থেকে থাকে আল্লাহর কসম চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আপনাদের ভিতরে আর একজন আছেন যে হুজুর আমার আব্বা মা নেই একটু দোয়া করেন সাইদের আব্বা মা নেই দোয়া করবেন ওই সঙ্গে আমার জন্য সামনে বছর 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ আছেন আর একজন সাইদের জোড়া হয়ে যাবে হাত তুলবো আমার সাইদ ভাইয়ের আব্বা নেই মা নেই যোগ্য সন্তান এতগুলো মোমেনদের দোয়া নেওয়ার জন্য লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি আছেন আর একজন বাপ কোরআন প্রেমিক কোরআন বিশ্বাসী মানজা আবিল হাসানাতি ফালাকু আশরু আমসালিহা আল্লাহ নিজে বলছেন যে 1 টাকা দেবে আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা রাসূলুল্লাহ বলছেন as-সাকি ও হাবিবুল্লাহ যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে জোরে বলুন তাই আর একজন আছেন আর একজন শুধু হাতটা তুলে দেখাবেন বাপ হুজুর আমি আছি আমি নেক্সট সন্তান আমার মা নাই আমার আব্বা নাই আমি সামনে বছর পর্যন্ত যদি বাঁচি কোরআনের কারখানায় 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ একজন আছেন বাপ আমার তো মনে হয় হাত উঠবে ইনশাআল্লাহ তকবীর একটা দেন আল্লাহ একজনকে বেছে নেন নারেই তাকবীর চিল্লে তকবীর দেন নারেই তাকবীর একজন বলেন যে 4 নম্বরে আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ আছেন কোন সোনার চাঁদ আছেন কোন মুরব্বী আছেন কোন ছোট ব্যবসায়ী 4 নম্বরে একটা হবে সাইদ ভাইয়ের আব্বা মায়ের জন্য দোয়া করব আপনাদের ভিতরে অনেকের আব্বা মা নাই কিন্তু মন টানে না তারা কবরে গেছে তাদের জব তারা দেবে আমরা কেন মাদ্রাসায় দান করব তাদের নামে আপনি লিখে রেখে দেবেন কাগজে আপনার ইন্তেকালের পরে কেউ আপনার জন্য দান করবে না যদি মাওলানা গিয়ে আপনার বাড়ি আপনার জন্য পায়ে ধরে ও দেবে না জানে আমার বাপ দিত না আমার দাদু মা বাপ দাদু দাদির নামে আমিও দেব না তাই 4 নম্বরে একজন কিছু বলেছে ও আলু ফালু পরে মানে চাঁদাটা শেষ করতে পার ফেলান ভাই 4 নম্বরটা একজন বলতে পারবেন না জোড়া হোক না 4 নম্বরটা জোড়া করে দেন না আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন সেই এই নিয়তে দিক যে আল্লাহ অনেকগুলো মোমেন এক জায়গায় হয়েছে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন আল্লাহর কাবা রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারি আল্লাহর নবী রওজা